গুড মর্নিং, কেমন আছো সবাই? মিতার ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে হচ্ছে 6টা। আর এই তো প্রতিদিনের মতো একই কাজ। প্রতিদিন ঘুম থেকে উঠেই আগেই রান্নাঘরে চলে এসে ভাতটাকে বসিয়ে দেওয়া। আজকে পাবদা মাছ করব। প্রথমে ভেবেছিলাম ইলিশ মাছ করব, তারপরে নীলাদ্রিকে জিজ্ঞাসা করলাম, বললো আজকে আর ইলিশ করো না, কারণ ওরটা তো আমি ভাপে করতে পারবো না। আর বললো না, এখন দরকার নেই, আর দুদিন পরে করো ইলিশ, আর আজকে পাবদা করো তাহলে। হ্যাঁ, তো পাবদাই করব। আর আজকে তরকারির মধ্যে যেটা করব সেটা হচ্ছে আলু দিয়ে, কুমড়ো দিয়ে আর পটল দিয়ে। আর পটলটা দিতাম না, কারণ আলুটা কম দেবো দেখে পটলটা দিলাম। পটলটা আগে ভেজে নিয়ে তারপরে আলু আর কুমড়োটাকে দিয়ে দিলাম। আর কালো জিরে ফোড়নে দিয়েছি, আর কাঁচা লঙ্কা দেবো, আর ব্যাস, এই লবণ হলুদ দেবো, ব্যাস, আর কিচ্ছু করবো না। এইভাবেই করব, কারণ হালকার ওপর করব। কদিন ধরে আমাদের মানে হালকার ওপরই চলছে। যদিও কোনো সময় যে খুব রিচ খাওয়া হয় সেটা নয়, তাও দু এক সময় হয়ে যায় আর কি, সেটা তো আবার সহ্য হয় না। যাই হোক, এটাকে হালকা করে করব। আর ওটা, আর এটার মধ্যে একটু ছোলা দিয়েছি, ছোলা কালকে ভিজিয়ে রেখেছিলাম, সেদ্ধও করে রেখেছিলাম, তাই এটার মধ্যে দিয়ে দিলাম। আমার না আলু কুমড়োর সাথে ছোলা দিয়ে খেতে বেশ ভালো লাগে। মানে কিছু না দিলেও, মানে তরকারিটা বেশ, মানে শুধু কাঁচা লঙ্কা ফেলে দিলেও তরকারিটা কিন্তু বেশ ভালো লাগে। আর এই দেখো এখানে তরকারিটা ভেজে, মানে কুমড়ো আলু পটল এগুলো ভেজে ওই যা যা দেওয়ার দিয়ে জল দিয়ে দিলাম, ফাইনালি রেখে মানে সাইডে বসিয়ে দিলাম। আর এখানে পাবদা মাছকে ধুয়ে টুয়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এখন এই দেখো পাবদা মাছের মধ্যে অনেকটা বেশ ডিম হয়েছে। হ্যাঁ, তো বর্ষাকাল তো এই সময় ডিমটা হয়। আমি মাকেও বলছিলাম কালকে আর কি, মা পাবদা মাছগুলোতে মানে যাই যেগুলো এনেছে ম্যাক্সিমামগুলোতেই অনেক ডিম। তা মাও বলছে, মারা তো হোম ডেলিভারি খায়, তো মাও বলছে হ্যাঁ আমাদেরগুলোতেও জানিস তো পাবদা মাছ যেগুলো দিচ্ছে সেগুলো ডিম ভরা, পুরো ডিম ভর্তি। আর ননস্টিকের ওই কড়াইটাতে তো আলু কুমড়োর তরকারিটা বসিয়েছি, আর এখানে এই কড়াইটাতে মাছগুলো ভেজে নিচ্ছি। আর এখন তো আমি মানে 2-3 দিন আগের থেকে প্রতিজ্ঞা করেছি যে আমি ননস্টিকে মাছ ভাজবো না। মাছ ভাজতে গেলেই আমার একদম ভেঙে যায়, আমি এই কড়াইতেই মাছ ভাজবো। ওইদিকে দেখো মাছ ভাজা চলছে, আর এইদিকে আমার কিন্তু আলু কুমড়োর তরকারিটা হয়ে গেছে। এর মাঝখানে চা খেয়ে নিয়েছি। আবার নীলাদ্রি বেরিয়েছিল ফুল আনতে, তবে আজকে যে ফুলগুলো এনেছে না, একদম পুরো জল পচা, জানো তো। মানে আজকে দিয়েছি এতগুলো ফুল, মানে একদিনেই মনে হয় মানে আজকে যা দিয়ে দিলাম, তারপরে আর কালকের জন্য রেখেছি অল্প, কিন্তু মনে হচ্ছে না দিতে পারবো। তো আমাকে এসেও দেখালো, দেখো ফুলগুলো আজকে একদম ভালো না। মানে এক বর্ষাকাল তো, সব এখন জল পচা ফুল। যদি এরকম ছাদে ফুল হতো, মানে আমাদের শীতের সময় কত গাঁদা ফুল হয়, তো ওরকম যদি এই সময় হতো ভালোই হতো। মানে বাইরের এই ফুলগুলোর যা অবস্থা না, মানে পুজো দেওয়ার সময় কোনটা ফেলবো আর কোনটা দেবো সেটাই আমি ভেবে পাই না। যাই হোক, আর এখানে আজকে এই পাবদা মাছটা করে নিচ্ছি, আজকে পোস্ত দিয়ে করেছি। পোস্তটা, আর পোস্তর সাথে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর তেলের মধ্যে ইয়ে দিয়েছি, টমেটো ক্যাপসিকাম, এটা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে তারপর পোস্তটাও দিয়ে দিলাম, আর এই যে বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবার বেশ ভালো করে নেড়ে দেবো। লবণ হলুদ তো আছে, আর কাঁচা লঙ্কা তো দিয়েছি, পোস্তটা যখন বেটেছি তখন কাঁচা লঙ্কাটাও বেটে দিয়েছি। আজকে মানে নীলাদ্রি বলছে যে আজকে খুব ভালো হয়েছে, পাবদা মাছটা দারুণ হয়েছে। আর আজকে না ওকে সকালবেলা ডিম দেইনি, কারণ ইচ্ছে আছে বিকেলবেলা মানে ডিম খাবো। ওকে যদি এখন ডিম দিয়ে দিই বিকেলেও ডিম খাবে না, তাই ভাবলাম যে দে তুমি আজকে, বললাম আর কি, যে তুমি আজকে পাবদা মাছ দিয়েই খেয়ে যাও, খিচুড়িটা পাবদা মাছ দিয়েই খাও, আর তরকারি তো আছে, আর রাত্রিবেলা ডিম করব। আর সোমাদি, তুমি যে বলেছিলে মোচাটাকে সেদ্ধ করে নিয়ে তারপরে ঠান্ডা হলে হাতে কচলে তারপরে করতে, সেইভাবেই আজকে করলাম, জানো তো। মানে বিকেলবেলা করেছি, এখন তো আমি ভয়েস ওভার দিচ্ছি, মনে করো 8টা মতন বাজে, এই কিছুক্ষণ আগেই করে এলাম রাতে আর কি। খুব ভালো হয়েছে, খুব সহজ একটা পদ্ধতি শেখালে, আর বসে বসে কাটতে হবে না, খুব ভালো হয়েছেও, মিশেছেও ভালো, ভালো হয়েছে। যাই হোক, এখানে দেখো মাছটাকেও নামিয়ে ফেলেছি, আর এখানে এই যে তরকারিটাও আমার হয়ে গেছে।
আজকে আর বিশেষ কিছু করব না। উচ্ছে সেদ্ধ দিয়েছি নীলাদ্রির জন্য, তবে না খেয়ে যেতে পারলো না, কারণ একদম গরম, অত গরম সেদ্ধটা তো খাওয়া যায় না। তো যাই হোক, বিকেলবেলা মানে রাত্রিবেলা ভাবছি ওই উচ্ছে সেদ্ধটাকে ওকে দিয়ে দেব। আর এখানে টিফিন বক্সে দিয়ে দিচ্ছি আলু কুমড়ো আর পটলের যে তরকারিটা করেছি সেটা, আর এখানে মাছটাও দিয়ে দিলাম, আর দিয়ে দেব ভাত। আর ছোলা তো সেদ্ধ করেছিলাম, আজকে ছোলাটাও দিয়ে দেব। ভিডিওটি দেখতে দেখতে যারা এত দূর পর্যন্ত এসেছো, আশা করব আমার ভিডিওটা কিছুটা হলেও তোমাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দিও। আর যারা করে দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। নীলাদ্রি অফিসে বেরিয়ে গেল, এবার আমার যে কটা বাসন হয়েছে আর কি, সেই কটা বাসন ধুয়ে নেব। আগে কখনো কি করতাম বলো তো, বাসনগুলো জমিয়ে রাখা হতো, মানে একবারে ধোবো এই ভেবে, কিন্তু তাতে না রান্নাঘরটা অপরিষ্কার থাকতো বেশি। মানে একটা জায়গায় যদি বাসন টাসন জমিয়ে রাখা হয় তাহলে রান্নাঘরটা সত্যিকারের অপরিষ্কার লাগে, ভালো লাগতো না দেখতে। তো এখন কি করি, সঙ্গেরটা একদম সঙ্গে করে নিই, তাহলে রান্নাঘরটাও পরিষ্কার লাগে, দেখতেও ভালো লাগে। মানে নিজের যেন একটা শান্তি, একটা পজিটিভিটি, রান্নাঘরে ঢুকলে একটা পজিটিভিটি আসে। আর যদি মনে করো এঁঠো বাসন টাসন থাকে না, মানে ভালোই লাগে না একদম। সকালবেলা উঠে দেখবে রান্নাঘর যদি একদম পরিষ্কার থাকে তাহলে রান্না করতেও ভালো লাগে, আর সকালের মুডটা যেন একদম চেঞ্জ হয়ে যায় একদম পুরো পরিষ্কার থাকলে, তাই না? আমার তো তাই মনে হয়। তবে কি বলো তো, ওই যে এখন নীলাদ্রি যে কটা দিন খেলা দেখছে না, সেই কদিন মানে খেতে খেতে যখন 12টা হয়ে যাচ্ছে, 12টার সময় না তিনটে থালা হলেও আমার তখন একদম আর মাজতে ইচ্ছে করে না। সারাদিন পরিশ্রমের পর না মাজতে ইচ্ছে করে না, তখন কি করি, সকালবেলা উঠেই তাড়াতাড়ি ব্রাশ টাশ করে আগে মানে বাসনটা মেজে পরিষ্কার সব করে তারপরে ভাতটা বসাই, তাহলেও মনটা একেবারে শান্তি হয়ে যায়। আজকে আমার মেয়ে আবার কলেজের বন্ধুদের সাথে একটু ওরা বেরোবে মাঝে, ওরা মানে কলেজ তো এখন ওদের খোলেনি, এই মাসেই খোলার কথা ছিল কিন্তু আবার তো পিছিয়ে গেল। যাই হোক, সেই জন্য ওকে বললাম যে আগে তাড়াতাড়ি উঠে আগে ব্রেকফাস্টটা করে নে, এমনি দিন তো ব্রেকফাস্ট করতে 11টা বাজিয়ে দেয়। তো 11টার সময় যদি ব্রেকফাস্টই খায় তাহলে ও 1:30টার সময় ভাত খাবে কি করে বলো? তা বললো যে ঠিক আছে, আমাকে তাড়াতাড়ি করে আজকে তাহলে ব্রেকফাস্ট দিয়ে দাও, তাই আজকে তাড়াতাড়ি ব্রেকফাস্ট দেব। আর আজকে ভেবেছি ব্রেকফাস্টে দেব হচ্ছে ব্রেড দেব। দুটো ব্রেড দিলে না বেশি হেভিও হলো না, আর পেটটাও সাময়িক ভরা থাকলো, আবার 1:30 নাগাদ যখন খাবে তখন খিদেও পেয়ে যাবে। সেই জন্যই এই তো সব করে পুজো টুজো দিয়ে একটু আনতে গিয়েছিলাম দোকানে। ব্রেড আনলাম, একটু দই আনলাম, আর হচ্ছে দুধ নিয়ে আসলাম। আমার মেয়ে জানো তো আবার মানে ব্রেড টোস্টটা মানে বাটার টোস্টটা সেটা ভালো খায়, ও আবার ডিম টোস্টটা একদম ভালো খায় না। মানে ডিম টোস্টটা দিলে ও দুটো দিলে একটা খাবে একদম গরম গরম, এমনিতেও ঠান্ডা হয়ে গেলে ওটা ভালো লাগে না খেতে। কিন্তু আগে খেত, ভালো খেত, এখন বলে না আমাকে ডিম টোস্ট দেবে না, ডিমটা তাহলে আলাদা দাও, আর আমাকে বাটার টোস্ট করে দাও। সত্যি কথা, বাটার টোস্টটা কিন্তু আমারও খুব ভালো লাগে। মেয়ের কথা শুনে খেয়েছি, আমাকে বলে তুমি খাও না, বাটার টোস্ট খাও, দেখো ভালো লাগবে। তো এখন যখনই আমি ওকে ব্রেড দিই তখনই বাটার টোস্টটা করে দিই, আর একটু বেশি বাটারটা দিই আর কি, করে দিই, আর খেতে না সত্যি খুব ভালো লাগে। আর সমাধি, তুমি জিজ্ঞাসা করেছিলে আমাকে ফেসবুক আইডি মানে নামটা কি, ওটা মিতা ভট্ট লিখে সার্চ করবে তাহলেই মানে পেয়ে যাবে। আসলে ওটা দেখবে একটা ব্লু কালারের শাড়ি পরা আমি, ওই লোগোটা রয়েছে, তাহলেই বুঝে যাবে। মিতা ভট্ট নামে দুটো পাবে, তো একটা যেটা দেখবে নীল রঙের শাড়ি পরা রয়েছে সেটাই আমার। আর আরেকটাও আছে কিন্তু ওটা এখন আর আমি মানে পোস্ট করি না, যেটা মেন প্রোফাইল আমার সেটা থেকেই আমি এখন পোস্ট করি। আর এখানে এখন বাটার টোস্ট ভাজা চলছে। নীলাদ্রি আমাকে বলেছিল তুমি একটা টোস্টার কিনে নাও, আর আমার টোস্টারের পক্ষপাতী নেই, এইভাবে আমার মনে হয় তাড়াতাড়ি হয়ে যাবে। টোস্টার কিনে লাভ নেই আমার মনে হয় আর কি। যাই হোক, এখানে বাটার টোস্ট হয়ে গেছে, মেয়েকে দিয়ে দিয়েছি জানো তো। তো তাড়াহুড়ো করে, মানে ও এমনিতে একটু স্লো খায়, তো আগে দিয়ে দিয়েছি যে তুই খেতে শুরু কর,
তারপরে আমি নিয়ে আসছি। এই এটা আমার জন্য সুন্দর করে একটু প্লেটটা সাজিয়ে নিয়ে যাচ্ছি। এখানে দিয়ে দিলাম ছোলা, কাজু কিশমিশ নিয়েছি, আর এখানে নিয়ে নিলাম টক দই। আজকের ব্রেকফাস্টটা কিন্তু আমার ভীষণ প্রিয়। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল, মানে ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে গেল, আর মেয়ে গেল স্নানে, আর আমি এখানে টেবিলটাকে একটু বেশ ভালো করে মুছে দিচ্ছি। তারপরে এখানে ওই রান্নার খাবার দাবারগুলো আবার এখানে এনে সাজিয়ে গুছিয়ে রাখবো। আর এখানে আজকে ফ্রিজটাকে আর মাইক্রো ওভেনটাকেও একটু ভালো করে মুছে দিচ্ছি। আর মানে আমার চিমনিটার অবস্থাটা তো খুব একটা এখন ভালো নেই, মানে প্রতিদিনই মুছতে পারলে ভালো হয়। ফ্রিজটা তো প্রতিদিন মোছা হয় না, একদিন বাদে একদিন হয়তো হয়। তো চেঞ্জ করতে হবে, এর এর মধ্যেই চিমনিটাকে চেঞ্জ, এর মধ্যে না, হয়তো আগস্ট মাসে চিমনিটাকে একটু চেঞ্জ করব। তারপরে দেখা যাক, ফ্রিজটাকেও চেঞ্জ করতে হবে, কারণ কি বলো তো, আমাকে একটু বড় ফ্রিজ নিতে হবে। যেহেতু আমাদের সপ্তাহে একদিন বাজার হয়, আর মাছটা সপ্তাহের মানে পুরো সপ্তাহের জন্য মাছটা একবারেই আনে, তো মাছটা স্টোর করাই না খুব সমস্যা হয়ে যাচ্ছে। এত মানে ঠাসা হয়ে যায় মাছটা, খুব অসুবিধে হয়। তারপর তো যখন যদি ডিফ্রস্ট ভুলে গেলাম, তাহলে তো আর মানে কান্নার ছাড়া উপায় নেই। বরফ হয়ে মাছ একদম ঠেসে একেবারে অস্থির হয়ে যাই আমি। তো নীলাদ্রি বলেছিল যে এই মাসেই চলো গিয়ে তাহলে ফ্রিজটা কিনে নিয়ে আসি। তো আমি দেখলাম যে ফ্রিজের থেকে আমার চিমনিটা আগে দরকার, জানো তো। কারণ চিমনিটা যদি না থাকে তাহলে তেল চিটে ভাব আরও ঘরের মধ্যে বেশি হবে। তাও ফ্রিজকে কষ্ট মষ্ট করে চালানো যায়, কিন্তু চিমনিটা না থাকলে খুব অসুবিধা। তাই চিমনিটা কিনবো। তো ও এই মাসেই কিনতে বলেছিল, কিন্তু আমি কিনলাম না কেন কার বলো তো। আগস্ট মাসে ওরা অফার থাকে অনেক, তা শুধু শুধু বেশি পয়সা দিয়ে কিনবো কেন বলো, তোমাদের কি মত? আমরা তো একটু বাঙালিরা একটু মানে কি বলবো, যেখানেই দেখবো একটু ছাড় আছে তখন একটু ঝুঁকি, আমিও তার ব্যতিক্রম নই। তোমাদের সাথে কথা বলতে বলতে এই তো বিছানাটাকেও পরিষ্কার হয়ে গেল। এবার এগুলো একদম পরিপাটি করে যাবো ওয়াশিং মেশিনে জামা কাপড় দিতে। তো বাইরে আকাশটা একবার ভীষণ সুন্দর হচ্ছে, মানে মেঘহীন আকাশ, তারপর আবার পরক্ষণেই আবার একটু কালো হয়ে যাচ্ছে। তা ভয় পাচ্ছি, জানো তো। মানে বেশি জামা কাপড় দেবো না কম দেবো, মানে বেশি যদি দিই আর যদি বৃষ্টি নামে তাহলে মানে মেলবো কোথায়? আর সূর্যের আলোতে যদি না শোকায় না, তাহলে দেখবে একটু সোদা সোদা ভাব, যতই ওয়াশিং মেশিন একদম ড্রাই হোক না কেন, সূর্যের আলো একটুখানি লাগবেই। আমার তো সেটা মনে হয়, আমি একটুখানি রোদে না দিয়ে আমি মানে জামা কাপড় আলমারিতে তুলি না, বা যেখানে জামা কাপড় রাখা সেখানে আমি তুলি না। একটু আমি রোদে মানে রোদ লাগিয়ে তুলবই। আর এখন চলে এসেছি দেখো, ভাবলাম যে অল্প যেটা প্রয়োজন, যতটুকুনি প্রয়োজন ততটুকুনি জামা কাপড় দিই। তো এখন চলে এসেছি ওয়াশিং মেশিনের সামনে, ওয়াশিং মেশিনটাকে চালিয়ে দিয়ে তারপর ঘরের যে টুকিটাকি কাজ আছে সেগুলো করব। করে নিয়ে তারপরে এটা মানে শোকানোর জন্য তো আবার যেতে হবে ছাদে। আর তোমাদের আজকে ছাদে না ফুলগুলো দেখাবো, সেদিনকার তো দেখাইনি পর্তুলিকাগুলো। মানে আমি মানে 2-3 বার ছাদে আমার যাওয়া হয়ে গেছে, ফুলগুলো এত ভালো লাগছে না আমার দেখতে। তোমাদেরও দেখাবো চলো। তার আগে এই যে ঠাকুরের যে আমার যে সিঙ্কটা বা বেসিনটা যাই বলতে পারো, এটাকে একটুখানি পরিষ্কার করে নিলাম। যখন মানে ঠাকুরের জিনিসপত্রগুলো ধুই তখন হয়তো কখনো কখনো একটু সার্ফ দিয়ে স্কচ ব্রাইট দিয়ে মাজা হয় না, তা ঠাকুরের বাসনটা তাড়াতাড়ি করে মেজে নিয়ে চলে যায়। তো এখন একটুখানি পরিষ্কার করে নিলাম। এই দেখো আকাশটা দেখো, কি অসাধারণ লাগছে বলো, প্রকৃতির এই এত সুন্দর রূপ, মানে কি বলবো, অসাধারণ লাগে, অসাধারণ। এই মানে কয়েকদিন ধরেই কিন্তু এরকম আকাশ আমরা দেখতে পাচ্ছি বলো। মানে কালো হয়েও থাকে, আর মাঝে মাঝে এই রকম পেঁজা তুলোর মতো, মানে খুব সুন্দর লাগছে আমার এরকম আকাশ দেখতে, এত ভালো লাগে। শুধু আমার কেন, তোমাদের অবশ্য তোমাদের সবারই ভালো লাগে তাই না? কিন্তু ছাদে এসেছি তো বিশ্বাস করো ভীষণ রোদ, আমি মানে জামা কাপড় মেলতে পারছি না। আর এই দেখো পর্তুলিকাগুলোকে নীলাদ্রি একদম এক জায়গায় এনে দিয়েছে, খুব ভালো লাগছে। আর একটা না জাল দিয়ে ঢেকে দিয়েছে, নইলে পায়রাগুলো এসেই ব্যাস, মানে মুখে যদি পায়রা একবার দেয় এই গাছগুলো, গাছগুলোকে মানে কি বলতো মুখটা না ওর খেয়ে ফেলে, গাছের পাতাগুলোকে খেয়ে ফেলে।
ব্যাস তাহলেই আর ফুল হয় না, খুব কষ্ট হয়। আগের বারও আমাদের অনেক পর্তুলিকা মানে বিভিন্ন ধরনের পর্তুলিকা গাছ আমি নার্সারি থেকে এনে তারপর লাগিয়েছি, কিন্তু একটা গাছেও আমি বাঁচাতে পারিনি। মানে বাঁচাবো কি করে, ওরা এই এসেই খেয়ে যায় জানো তো। যাই হোক, ছাদ থেকে এসে ভীষণ অস্থির হয়ে পড়েছি, এখন একটু শরবত খেয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, শরবত খেতে খেতে আজকের ব্লগটা থেকে বিদায় নেব। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। তাহলে চলো আজকের মতো আসছি, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজের শরীরের খেয়াল রেখো। আর আমার ব্লগটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে আমার পাশে থেকো। আজকের মতো আসছি, টাটা।